বৃষ্টিটা নেমে গেল আর ঝড় মতন হচ্ছে ওয়েদারটা আজকে। এটা একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, এখন একটু ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। আজকে এখন বাজে হচ্ছে সকাল 7:15 মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেছি হচ্ছে ওই 6:30 নাগাদ। 6:30টায় উঠে ঘর ঠর ঝাড় দিয়ে চা করা হয়ে গেছে। চা করে রনর ব্রেকফাস্ট, রনর টিফিনটা বানিয়েছি। স্কুলের টিফিন বানিয়েছি হচ্ছে এই আলু দিয়ে, সামান্য একটু আটা দিয়ে, নুন, চিনি, তারপর একটু অরিগানো দিয়ে ওটাকে বাটারে একটুখানি শ্যালো ফ্রাই টাইপের করে দিচ্ছি। এই যে এটাকে কেটে ছোট ছোট করে আর কি দিয়ে দেব। তো কারণ সেরকম কিছু আর দেওয়া তো যাবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওইটা মানে হচ্ছে গিয়ে ওইটা করব, ওটা বাটারেও দেওয়া আছে, আলু দিয়ে তৈরি, খুব একটা কিছু প্রবলেম হবে না। তো সেই জন্য ওটা দিয়ে একটু মুখরোচক না হলে আবার খেতে চাইবে না, সেই কারণের জন্যই আর কি। আর রণ উঠে পড়েছে ঘুম থেকে। রণ তো ভেরি গুড বয়, সেই জন্য রণ উঠে পড়েছে। জানো, রণ এখন যাবে স্কুলে, তাই না রণ? হ্যাঁ, ব্রাশ করবে, ব্রাশ করে একটুখানি বিস্কুট জল খাবে, খেয়ে তারপরে যাবে স্কুলে, তাই না বাবা? হ্যাঁ। তো এখন ওকে আগে ওষুধটা খাইয়ে দিই, ওষুধটা খাইয়ে দিয়ে তারপর ওকে আস্তে আস্তে রেডি করি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আবার আসছি। তো বেরিয়ে পড়েছি আমরা রনকে স্কুলে দিতে। তো টিফিনটা দিয়ে দিয়েছি, গুছিয়ে দিয়ে ওকে একটু বিস্কুট ফিস্কুট খাইয়ে তারপর এই নিয়ে বেরোলাম। আমি নিজে চা খেলাম, খেয়ে রেডি ফেডি হলাম, ওকেও রেডি করে দিলাম, করে এই বেরোচ্ছি। এবার যাব, গিয়ে ওকে দিয়ে তারপর বাড়ি এসে একটু হালকা পাতলার ওপর দিয়েই রান্না করতে হবে, বেশি রান্নার ঝামেলা নেই। কারণ চিকেন রয়েছে, মা বললো ডাল রয়েছে, তো দেখা যাক। শুধু ওই একটুখানি মাছের ঝোল তো করতেই হবে রনর জন্য, আর আমাদের দেখি কি করি। তো চলো আগে স্কুলে দিয়ে তারপর বাড়ি এসে তারপর দেখছি কি করা যায় না করা যায়। এবার আরো ভালো আসবে। হ্যাঁ, কটার সময় আসবে আরো ভালো? 11টার মধ্যেই আসবে। আচ্ছা, আমাদের আরোটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য আরো আমরা মানে আমার কি কেনা হয়েছে। আরোটা কোথা থেকে কিনলে? গ্রেট ইস্টার্ন। গ্রেট ইস্টার্নে গেছিল ওরা, মানে মা আর অভিজিৎ গেছিল, আমি তো ছিলাম না, ওরা গিয়ে কিনে এনেছে। তো কিনে মানে অর্ডার করে এসেছিল, বেসিক্যালি কালকে ডেলিভারি করেছে ওরা। তো ওটা আসুক, লাগাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর কিরকম কি দামপত্র পড়েছে সেগুলো তোমাদেরকে বলে দেবো না হয়। তো চলো এবার আগে যাওয়া যাক রনকে স্কুলে দিতে। হঠাৎ করেই বেশ জোরে বৃষ্টিটা নেমে গেল আর ঝড় মতন হচ্ছে ওয়েদারটা আজকের, মানে কেমন টাইপের একটা যেন হঠাৎ করে এই সময়টায়, মানে এই পুজোর আগে আগে এই জিনিসটা মানে বড্ড বিরক্তি লাগে। মনে হয় যে এই যে এতদিন হয়ে গেছে, ঠিক পুজোর আগেটা এসে যদি এরকম বৃষ্টি হয় না, বড্ড বেশি বাজে লাগে। কি বাজে ওয়েদার আজকে, আর ভাল লাগছে না। এবার মনে হচ্ছে বাবা বৃষ্টিটা এবার বন্ধ হলে বাঁচি। কদিন বেশ ভালো ওয়েদার দিয়েছিল, দিয়ে এই হঠাৎ করে আবার এই অন্ধকার করে মেঘ করে এখন তো দেখাচ্ছে কদিন পর পর ভালোই বৃষ্টি আছে। বড্ড বিরক্তিকর। চলে এসেছি বাড়িতে, চলো ঘরে যাই এবারে। তো চলে এসেছি রান্নাঘরে। এবার করব হচ্ছে যেটা রনর জন্য সকালে করেছিলাম সেম ভাবে আমাদেরও করব। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি প্রথমে, তার মধ্যে আমাদের জন্য একটু ময়দা দিয়েছি, আমাদের আর আটা দিইনি। তার মধ্যে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, নুন দিতে হবে, নুন পরিমাণ মতন, আর আমি একটু দেব হচ্ছে অরিগানো। অরিগানোটা যদি তোমরা তোমাদের থাকে তাহলে দিবে, না হলে স্কিপ করতে পারো। তো এই যে এটাকে ভালো করে
জল দিয়ে মিক্স করে নিতে হবে। তো এবার আমি প্যানটাকে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যান, ছোটো ফ্রাইং প্যানটার মধ্যেই করছি, তাহলে দেখতে খুব সুন্দর হয়। ছোট ছোট হবে, সুন্দর হবে দেখতে। তো ফ্রাইং প্যানটাকে ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বাটার। তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো, আমি অভিজিতের জন্য একটু বেশি বাটার দিয়ে ওটাকে করেছি। তো বাটারটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি ওই 2-3 চামচ মতন, বড় চামচে 2-3 চামচ মতন ব্যাটারটা। তো ব্যাটারটাকে দিয়ে এটা না হতে একটু সময় লাগে, কারণ চেপে চেপে করতে হয়। তার কারণ হচ্ছে অনেকটা মোটা হয়ে গেলে একটুখানি ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য একটু সময় দিয়েই করতে হয় এটাকে। এই চেপে চেপে দেখো, আমিও সুন্দর করে চেপে চেপে করেছি। তো একটা সাইড অলরেডি দেখো হয়ে গেছে লাল লাল মতন। তারপর ওই চেপে চেপে যতক্ষণ, মোটামুটি বলতে পারো আমার এই ফার্স্ট এটা করতে একটু সময় লেগেছে, প্রায় একটা 7 মিনিট করে আমি করেছি। আলুটাও কাঁচা, এদিকে ময়দাও দেওয়া, তো সেই জন্যই। তো দেখো হয়ে গেছে, এটা একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি। এটা এবার অভিজিৎকে দিয়ে দেবো, দুটো দেবো, এটা করে নিয়ে একবারে তারপরেই করবো। অভিজিৎকে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমার জন্য। আগে আমারটা করে নিই, মা তো এখন চান না করে খাবে না, চান করে পুজো করবে তারপর খাবে। তো আগে আমারটা করে নিই, পরে মাকে করে দেবো। খুব ভালো খাবার, খেয়ে দেখো তোমরা। বিভৎস গরম, একটুখানি বৃষ্টি হলো, ওই আরো গরম বাড়িয়ে দিল, বেকার একদম। রোদ ওঠেনি, মেঘলাই আছে, কিন্তু বলে কি হবে, প্রচন্ড গরম। এই যে আমাদের এই আরোটা চেঞ্জ করা হবে। চেঞ্জ করা হবে বলতে ওই বলছিলাম যে আমাদের এটা খারাপ হয়ে গেছে। সেই কারণের জন্যই আর কি চেঞ্জ করার বন্দোবস্ত করা হয়েছে। বাসনগুলো ছড়িয়ে রাখি এইদিকে, না হলে আবার চলে আসবে। তো 11টার মধ্যে টাইম দেওয়া ছিল, কিন্তু ফোন টোন তো এখনো কিছু আসেনি কোথায়। মাছের ঝোল করবো, মা মাছটা বের করেই রেখেছে, খেয়ে নিয়ে এখন হয়তো করবো না, এসেই করবো ভাবছি মাছের ঝোলটা। মাছের ঝোলটা করেই রনকে যাতে খাইয়ে দিতে পারি, ভাতটা খাওয়া হয়ে গেলে শান্তি। তো আমাদের তো পিওরিট লাগাতে চলে এসেছে, তোমাদেরকে দেখালামই। আর এখন বাচ্চা 11টা, আর আমরা যাচ্ছি না, কিছু বলিনি তো। এখন বাচ্চা 11টা, আমি যাই রনকে আগে নিয়ে আসি। এটা ততক্ষণে যদি লাগানো হয়ে যায় ভালো হবে, এসে এবার রান্নাটা বসাতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে রনক খাওয়া দাওয়ার। খেলাম, খেয়ে দিয়ে বসেছিলাম, কারণ আমি তো জানি 11টার মধ্যে লোকটা আসবে, এসে লাগাবে। সেই কারণের জন্য ইয়ে করলাম না, রান্নাঘরের কোনো কাজ ওই জন্য আর হাত লাগালাম না, কারণ জানি আসবে। রান্নাঘর
ঘরটা খালি করতে হয়েছে পুরো মানে জিনিসপত্র যা ছিল সব সরিয়ে টরিয়ে খালি করলাম। দেখলেই বাসন টাসনগুলো সরিয়ে দিলাম, কখন আবার হবে কি জানি। পিওরিটের এটা বেশ দেখতে, এখন সব জিনিসগুলো সুন্দর সুন্দর দেখতে হয়েছে, সুন্দর দেখতে। এই দেখো আমাদের গেটের সামনে একটা গণেশ ঠাকুর আছে, দরজার গেটের সামনে। এই দেখো তাকে পুজো করেছিল এটা সাজিয়ে। চলো যাই, নিয়ে আসি আমার ছানাপোনাকে। তো রনকে নিয়ে তো চলে এসেছি, চলে এসে ওকে একটু খাওয়ালাম, খাইয়ে এবার যাচ্ছি রান্নাঘরে। জামা এই মাত্র ছাড়লাম, কারণ ওই আরও পিওরিট লাগাতে এসেছিলো, তো উনি ছিলেন বলে আমি আর চেঞ্জ করিনি, তো উনি গেলেন তারপরে চেঞ্জ করলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে নতুন মেশিনটা কেমন লাগছে দেখতে। এই যে দেখো, এইটা হচ্ছে নতুন মেশিন লাগানো হয়েছে। এবার রান্নাঘরে কাজ করব, তার আগে একটুখানি জল টল খেয়ে নিই, খেয়ে শুরু করবো রান্না। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ দিয়েছি। মা যেহেতু আজকে নিরামিষ, তো সেই হিসেবে মা সেদ্ধ দিয়েই খাবে আজকে। আর এখানে মাছের ঝোল হবে, আর মাছ ভাজা রাখবো আমাদের জন্য, ডাল আছে, মাছ ভাজা ডাল দিয়ে আমরা খাবো। আর মাংস আছে কালকের, তো হয়ে যাবে এই বেলা, আমাদের দুবেলাই হয়ে যাবে মাংস, ইনফ্যাক্ট তো মাংস দিয়ে হয়ে যাবে। আর অনর থাকবে মাছের ঝোল করা, তো ব্যাস তাহলেই আমার আজকে রান্না কমপ্লিট। মাছের ঝোলটা করলেই হয়ে যাবে, তবে ওই ডালটা একটু গরম করতে হবে, মাংস গরম করতে হবে, এই গরম করাগুলো রয়েছে, করতে হবে। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধ্যে 7টা। আর আমি একটু শুয়েছিলাম, লাঞ্চ করে একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠলাম, উঠে সন্ধ্যেটা জ্বাললাম, সন্ধ্যেটা জেলে তারপর এখন বসেছি রনকে নিয়ে একটু পড়াশোনা করাতে। পড়াশোনা মানে কি, ও একটু কালার বুকস করছে, এই একটুখানি ওই ওয়ার্ডসগুলো বলবো, পড়াবো, এই সব ছোটোখাটো জিনিস। পড়াশোনা মানে তো এখন ওই রন লিফটটা করবে কিন্তু, হ্যাঁ বাইরে নয় কিন্তু, হ্যাঁ। তো এসবগুলো করব, করে তারপর হচ্ছে দেখা যাক কি করা যায়। কিছু আমার শাড়িগুলো, পুজোর যে শাড়িগুলো পরবো, নতুন শাড়িগুলো একটাও ফলস পিকো করা হয়নি, যেগুলো তোমার যেগুলো তোমাদের ওই যে ব্যাঙ্গালোর থেকে কিনলাম না, ওইগুলো একটাও ফলস পিকো করা হয়নি। তো ভাবছি ফলস নিয়ে একটু বসবো, ফলস পার লাগাতে হবে। ফলসগুলো আমি মানে আগে এখানে বিয়ের আগে তো কোনো দিনই আমি লাগাতাম না। কি হলো? তো ওই যেটা বলছিলাম, হ্যাঁ শাড়িগুলো তোমার করা হয়নি আগে, তো কোনো দিনই আমি হাতে করে ফলস পার লাগাতাম না। বিয়ের পর আমার শাশুড়ি মা তো হাতেই লাগায়, তো সেই কারণে বলতো কি হাতে লাগাবে ওই করে করে একটু প্র্যাকটিস হয়েছিল, মানে পারতাম। তো তখন কয়েকটা শাড়ি লাগিয়েছিলাম, কিন্তু তারপর আবার আগের বছর না, তার আগের বছর যে কটা শাড়ি কিনেছিলাম সবই দোকানেই দিয়েছিলাম, সময় হয় না সত্যি কথা রনকে নিয়ে, তো সেই কারণের জন্য। কিন্তু এইবারে তো এখনো পর্যন্ত আমি কিছুই করিনি, না শাড়ি ফলস পিকও করেছি, না ব্লাউজ বানিয়েছি, কিচ্ছু করিনি, সব যেমনকার তেমনই রয়েছে। তো সেই জন্য ভাবছি যে নিজেই পাটটা যদি বসিয়ে নেওয়া যায় অ্যাটলিস্ট, তাহলে ব্লাউজটা কিনে নেব। ব্লাউজ তো বানাবো না এখন, আর বানালে দেবেও না, মানে বানাতে দিলে দেবেও না। তো সেই জন্য ভাবছি যে নিয়ে নেব হচ্ছে, নিজেই হচ্ছে করে নেব পিকোটা, ফলস পাটটা। আর পিকোটা তো মা করে দেবে, অসুবিধা নেই, মেশিনে করে দিতে পারবে। দেখা যাক, আগে আমি তো করি, তারপর আগে শাড়ি বার করতে হবে, শাড়িটা বের করে আগে ফলস লাগাতে হবে। দেখা যাক কোন শাড়িটা বার করি, করে ফলস লাগাবো। তো চলো আগে রনকে একটুখানি পড়াশোনা করিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন শাড়িটায় ফলস লাগাবো ভাবছি। তো এখন বসেছি একটু চা নিয়ে, এই যে চা খাচ্ছি,
ওদের মার আর অভিজিতের খাওয়া হয়ে গেছে। আমি রনকে নিয়ে ভেতরে বসেছিলাম, আসলে মা একটু চপ এনেছে, তো রনকে তো আর চপ দেবো না, সেই কারণে একটু চপ খাচ্ছি। আর সবগুলো খাবো না, মা অনেকগুলো চপ এনেছে, তো আমি ভাবলাম যে রাত্রিরে তাহলে আমি মুড়ি দিয়ে একটু চপ দিয়ে খেয়ে নেবো, আর কিছু খাবো না, রুটি টুটি খাবো না। অভিজিতের মাংস আছে, ওকে চিকেন দিয়ে রুটি করে দেবো দুটো, তাহলেই হয়ে যাবে। আমি এই মুড়ি দিয়ে চপ দিয়ে খেয়ে নেবো। এখন একটা চপ দিয়ে, একটা ভেজিটেবল চপ দিয়ে চাটা খাচ্ছি, আর রাত্রিরে বাকি চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো। চলো ঝটপট চাটা খাই, খেয়ে দেখি জামা কাপড় পরে রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে, ওগুলো ভাঁজ করে অ্যাটলিস্ট তুলে রাখি। আর দেখি কোনো শাড়ি যদি বের করে একটা ফলস অন্তত বসাতে পারি। একটা শাড়িরও ফলস পিকো নেই, ব্লাউজ নেই, কিচ্ছু নেই। জানি না পুজোর সময় কী পরে বেরোবো আমি। আর এবারে আর শপিং টপিং কিছু করবোও না ভাবছি আর কিছু, কারণ যা আছে যথেষ্ট। শাড়ি আর কেনারও প্রয়োজন নেই, অনেকগুলোই শাড়ি হয়ে গেছে। আর জন্মদিনে অভিজিৎ যা কুর্তি ফুর্তি দিয়েছিল সেগুলো দিয়েও হয়ে যাবে, তো আর ফালতু কিনবো না এখন। আর দেখা যাক, এখন আর বেশি দিন বাকিও নেই, 1 মাসও পুরোপুরি নেই পুজোর। আজকেই তো শুনছিলাম রেডিওতে বলছিল 27 দিন বাকি। দেখা যাক কি হয়। এবার পুজো নিয়ে জানি না কেন একদম সেরকম ইন্টারেস্টই লাগছে না আমার, বুঝতেই পারছি না কেন। আগের বছর ভেবেছিলাম নেক্সট ইয়ার পুজোতে, আগের বছর তো ব্যাঙ্গালোরে ছিলাম, নেক্সট ইয়ার পুজোতে বিশাল করব, এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু এবার আমার একটু ইন্টারেস্টই লাগছে না পুজো নিয়ে, কেন জানি না। দেখা যাবে যা হবে। চা খাই এখন। তো দেখো এখন আমি নিয়ে বসলাম মুড়ি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি একবারে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে একটু মুড়িটা নিয়ে বসলাম, খাই, খেয়ে তারপরে যাব শুতে। 12টা বেজে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে। রনকে আর শাড়ি নিয়েও বসা হয়নি, শাড়ি বার করা হয়নি, জামা কাপড়গুলো গোছাতে গোছাতে রন একটু ঘুরতে গেছিলো, দিয়ে ও আসলো, ওকে খাওয়াতে বসলাম, সে আবার বমি করলো, খেতে খেতে কাস্তে কাস্তে বমি করলো। বমি করে ভাত আর খেলো না, তারপর ও আবার রুটি খেলো, তো রুটি আলু ভাজা দিয়ে খেলো, খেয়ে তারপর শুলো। শুয়ে তাও মানে খাওয়া মানে কি অল্পই খেয়েছে, পুরোটা খায়ও নি। তো যাই হোক, খেতে শুলো, শুয়ে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপর আমি বাসনগুলো আগে মেজে নিলাম, নাহলে খাওয়ার পর না আর ইচ্ছা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজা, আর সারাদিনই বাসন মাজছি, আর ভাল লাগে। তো সেই জন্য আগে বাসনটা মেজে টেজে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে একবারে বসলাম, এবার গিয়ে শুয়ে পড়বো, খেয়ে নিয়েই শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। জানি ভিডিওতে সেরকম কিছুই আমি অ্যাড করতে পারছি না, বাট তবুও আমি তো তোমাদেরকে লাইফস্টাইলটা আমার শেয়ার করি, তো আমার লাইফস্টাইল এখন যেমন চলছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।